ইউক্রেনের সঙ্গে চলমান সংঘাত রাশিয়ার জনসংখ্যায় ঘাটতি ডেকে আনছে শুরু থেকে। আবার দেশটির নাগরিকদের মধ্যে সন্তান জন্ম দেওয়ার অনীহাও বেশ আগে থেকে দেখা যায়। পরিস্থিতি মোকাবেলায় দেশটিতে মিনিস্ট্রি অব সেক্স চালু করা হবে এমন একটি খবর 1 বছর আগে ভাইরাল হয়। সেই সময় রাশিয়ান সরকারের বেশ কিছু নজিরবিহীন ও বিতর্কিত পরিকল্পনা নিয়ে প্রচুর আলোচনা হয়। সেগুলোর মধ্যে সবচেয়ে বেশি মনোযোগ কেড়েছে রাতে নির্দিষ্ট সময়ের জন্য বিদ্যুৎ ও ইন্টারনেট অফ করে দেওয়ার প্রস্তাব। ভাবনাটিকে প্রেমময় অন্ধকার সৃষ্টির উদ্যোগ বলে মজা নেওয়া হয়েছে। বিদ্যুৎ ও ইন্টারনেট সেবা বন্ধ করার প্রস্তাবটির মূল যুক্তি হল রাতে সোশ্যাল মিডিয়া, ওয়েব সিরিজ, সিনেমা, রিলস, শর্টস ইত্যাদি নিয়ে স্ক্রিনে ডুব দেওয়ার প্রবণতা কমানো। স্মার্টফোন, ল্যাপটপ এবং সোশ্যাল মিডিয়া মানুষের জীবনযাত্রা বদলে দিয়েছে। রাত জেগে স্ক্রিন দেখা শুধু ঘুমেরই ক্ষতি করছে না, বরং পারিবারিক যোগাযোগও কমিয়ে দিচ্ছে, যা জন্মহার হ্রাসের একটি প্রধান কারণ। পরিকল্পনাটি সফল হলে মানুষ পর্যাপ্ত বিশ্রাম পাবে, সঙ্গীকে বেশি সময় দেবে। এতে পারিবারিক বন্ধন মজবুত হবে আর তার সন্তান জন্মদানের হার বাড়াবে, এটুকুই। গত বছর ওই পরিকল্পনার খবর ছড়িয়ে পড়লে নানা রকম সমালোচনা শুরু হয়। বলা হয় জন্মহার কমার মূল কারণ জীবনযাত্রার চড়া ব্যয়, আবাসন সংকট, চাকরির অনিশ্চয়তা। কিন্তু এটাও তো প্রশ্ন যে রাষ্ট্রীয় নির্দেশে কি মনে রোমান্স জাগে? আর কিছু বাস্তব সমস্যা নিয়েও কথা ওঠে। রাতে কাজ করা পেশাজীবী, অনলাইনে ক্লাস করা শিক্ষার্থী, ফ্রিল্যান্সার বা চিকিৎসকরা প্রেমময় অন্ধকার কাজে লাগিয়ে সরকারের ইচ্ছা কতটা পূরণ করতে পারবেন? এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। ওই ভাইরাল টপিকের বাইরেও জনসংখ্যা বাড়াতে রাশিয়া সরকার আরও কিছু পদক্ষেপের কথা ভেবেছিল। সেসবের মধ্যে প্রথম সন্তান নিলে 5,000 রুবল পর্যন্ত ভাতার সুপারিশও ছিল। বিয়ের পর প্রথম রাতে বিশেষ কোথাও থাকার জন্য আলাদা আর্থিক সহায়তার কথাও শোনা গিয়েছিল। মায়েদের মাতৃত্বকালীন সুবিধার পাশাপাশি বাবাদেরও বিশেষ সুবিধা প্রদানের কথা ভেবেছিল রুশ সরকার। এসব ছাড়াও চালু থাকা এককালীন প্রসবকালীন অর্থ, মাতৃত্বকালীন সুবিধা বাড়ানো এবং পরিবারের জন্য আর্থিক সহায়তার কথাও 1 বছর আগে শোনা গিয়েছিল। তবে সোভিয়েত যুগের মাদার হিরোইন পুরস্কার আবার চালু করার খবরটিও ইউক্রেন সংঘাতের পরপরই বেশ আলোচনায় আসে। 10টির বেশি সন্তানের জন্ম দেওয়া নারীদের বীরের স্বীকৃতি আর আর্থিক পুরস্কার আবারও দেওয়া চালু করেছে রুশ সরকার। রাশিয়ার ফেডারেল স্টেট স্ট্যাটিস্টিক্স সার্ভিসের তথ্য বলছে 2024 সালে মাত্র 12.22 লাখ শিশুর জন্ম নথিভুক্ত হয়েছে। এটি 1999 সালের পর সবচেয়ে কম। 1 বছর পর কত জনসংখ্যা বাড়াতে পেরেছে রাশিয়া? পরিসংখ্যান বলছে পারেনি। দেশটির জন্মহার এখনও নিম্নমুখী। 2024 সালে দেশটির জনসংখ্যা ছিল 146.2 মিলিয়ন, আর এই বছর সংখ্যাটি 146 মিলিয়ন। অবশ্য বাস্তব অবাস্তব যেমন পরিকল্পনায় নেওয়া হোক না কেন, তা বাস্তবায়নের জন্য 1 বছর মোটেই যথেষ্ট সময় নয়।